আসসালামু আলাইকুম। আজ ৭ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৪ জমাদিউস-সানি ১৪৪৬ হিজরি, শনিবার। সংবাদ পাঠ করছি মোহাম্মদ সালমান। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। মামাতো ভাইকে খুন করেছে ফুফাতো ভাই। সড়ক দুর্ঘটনায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের উপসচিব নিহত। ঝালকাঠিতে মোটরসাইকেল দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা সহ নিহত ২। আওয়ামী লীগের ২ গ্রুপের সংঘর্ষ, নিহত ২। এক কোরালের দাম ২০,০০০ টাকা। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। লুটে আনা মোটরসাইকেল দেখে ফেলায় আপন মামাতো ভাইকে খুন করেছে ফুফাতো ভাই। ঘটনার ৩.৫ মাস পরে প্রধান আসামি শাওনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত সুজন ফরাজি কেওড়াবনিয়া ইউনিয়নের জাকিরতবক গ্রামের বাক প্রতিবন্ধী বাদল ফরাজির একমাত্র ছেলে। ঘাতক শাওন একই গ্রামের স্বপনের ছেলে। গত ৫ আগস্ট সরকার পতনের পরে শাওন বরগুনা থেকে একটি মোটরসাইকেল লুট করে নিয়ে যায়। অটোচালক সুজন লুটে নেয়া মোটরসাইকেল দেখে ফেলে, যে কারণে সুজনকে দুনিয়া থেকে সরিয়ে দেবার পরিকল্পনা করে শাওন। গত ১৯ আগস্ট সন্ধ্যায় সুজনের আত্মীয় আরিফকে এলাকার কতিপয় বখাটে কুপিয়ে আহত করে। এর ৩ দিন পরে সুজন নিখোঁজ হয়। সুজনকে তার ফুফু নীলুফার বাসায় নিয়ে হত্যা করে লাশ বস্তায় ভরে ডোবায় ফেলে দেয়া হয়। ২ দিন পরে ২৪শে আগস্ট সুজনের মরদেহ পাওয়া যায়। শাওন সহ হত্যাকারীর তাদের প্রতিপক্ষকে ফাঁসাতে মামলা করিয়ে নিজেরাই সাক্ষী হয়। পুলিশের তদন্তে আসল হত্যাকারীরা চিহ্নিত হয়। সুজন হত্যার সঙ্গে তার চাচারাও জড়িত। বরিশালের মুলাদীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের উপসচিব ডক্টর মোহাম্মদ ফরহাদ হোসেন নিহত হয়েছেন। গতকাল বিকেলে ৪:৫টার দিকে মুলাদী উপজেলার পেদারহাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুলাদী থানার ওসি জহিরুল আলম জানিয়েছেন, নিহত ফরহাদ হোসেন মুলাদী সদর ইউনিয়নের চর লক্ষ্মীপুর এলাকার মাওলানা আব্দুল কাদেরের ছেলে। তিনি শুক্রবার বিকেলে মিরগঞ্জ ফেরিঘাট থেকে একটি 3 হুইলারে যাত্রী হয়ে এলাকায় যাচ্ছিলেন। 3 হুইলারটি পেদারহাট পার হয়ে হাওলাদার ব্রিজের কাছাকাছি পৌঁছলে একটি কুকুর হঠাৎ সেটির সামনে আসে। চালক হঠাৎ ব্রেক করলে 3 হুইলারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। চালকের যে পাশে মোহাম্মদ ফরহাদ হোসেন বসা ছিল, মাহিন্দ্রাটি সে পাশে উল্টে পড়ে। এতে ফরহাদ হোসেন মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মারা যান। চর লক্ষ্মীপুর নন্দীবাজার মাহফিল আয়োজন কমিটির সদস্য জয়নুল আবেদিন জানান, নন্দীর বাজারে শুক্রবার অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন ডক্টর ফরহাদ। এতে অংশ নিতে তিনি ঢাকা থেকে চর লক্ষ্মীপুর যাচ্ছিলেন। ঝালকাঠিতে মোটরসাইকেল দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা সহ নিহত ২। শুক্রবার রাত 11:15টার দিকে উপজেলার ষাটপাকিয়া এলাকার ঝালকাঠি বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের বারুইয়ারা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মফিজুর রহমান ও মাদারীপুর সদরের বাসিন্দা মোটরসাইকেল চালক মোহাম্মদ আলামিন সিরাজ। ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান ও নলছিটির থানার ওসি আব্দুস সালাম বলেন, রাস্তা পারাপারের সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী মফিজুর রহমানকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলের আরোহী মোটরসাইকেল সহ রাস্তার পাশে পড়ে যায়। তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। নরসিংদীর রায়পুরায় ২ গ্রুপের সংঘর্ষে ইউনিয়ন পরিষদ সদস্য মানিক মিয়া ও সাবেক নারী ইউপি সদস্য কল্পনা বেগম নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে আরও ১০ জন আহত হয়েছেন। সকালে উপজেলার মেথিকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল ও রায়পুরা পৌর আওয়ামী লীগের সহসভাপতি হারুনুর রশিদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময়
রুবেলের চাচা মানিক মিয়া চান্দেরকান্দি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার বশিরউদ্দিনের বাড়িতে আশ্রয় নেন। এ সময় হারুনুর রশিদের সমর্থকরা তাকে বশিরউদ্দিনের উঠানে কুপিয়ে হত্যা করে। নিহত মানিক মিয়া চান্দেরকান্দি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য। এই ঘটনার পর উভয় পক্ষের মধ্যে চান্দেরকান্দির মেথিকান্দায় সংঘর্ষ হয়। সেখানে সাবেক ইউপি সদস্য কল্পনা বেগম নিহত হন। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জব্বার জানান, আজ শনিবার সকালে রায়পুরায় রুবেল গ্রুপ ও বাসেদ গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় আরও ১০ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও আশেপাশের অন্যান্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক কুড়ালের দাম ২০,০০০ টাকা। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জালাল মাঝি নামে এক জেলের জালে ধরা পড়েছে ১৮ কেজি ২০০ গ্রাম ওজনের ওই কুড়াল মাছ। মাছটি খলিল খান নামের ব্যবসায়ী ২০,০০০ টাকায় কিনেছেন। বঙ্গোপসাগরের বলেশ্বর নদীর সাগর মোহনায় মাছটি ধরা পড়েছে। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সানপুরুব স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। ১৫ সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র ৫০০ টাকায়। ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন ১,০০০ টাকা, ৪৫ সেকেন্ডের বিজ্ঞাপন ১,৫০০ টাকা আর ১ মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র ২,০০০ টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে ৫ বার করে পুরো ১ মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন ০১7755664445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমী স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে ভোর রাত পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশের রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বদলগাছিতে ৯.৯ ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ১৪ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ২৯ সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। মামাতো ভাইকে খুন করেছে ফুফাতো ভাই। সড়ক দুর্ঘটনায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের উপসচিব নিহত। জালকাঠিতে মোটরসাইকেল দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা সহ নিহত ২। আওয়ামী লীগের ২ গ্রুপের সংঘর্ষ, নিহত ২। এক কুড়ালের দাম ২০,০০০ টাকা। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন ০১৭৭৫৫৬৬৪৪৫ নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন ০১৭৮২৯৭৩৪৭৮ নম্বরে। মোবাইল করবেন ০১৯৫৯৪৩৮৫৪৫ নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। lokbetarfm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।